বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি বানাতে যাচ্ছি ঘরোয়া পদ্ধতিতে গলদার চিংড়ি মাছের মালাইকারি। খুবই সহজে সুস্বাদু রান্না করবো। দেখবেন একবার প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা। এখানে আমি সমস্ত মশলা নিয়ে নিয়েছি। সবার প্রথমে চিংড়ি মাছটাতে মেখে নেব লবণ আর হলুদ। প্রথমে আমি দিব লবণ, তারপর দেব হলুদ, খুব ভালো করে মেখে 10 মিনিটের মতো ঢেকে রেখে দেব। এখন আমি 10 মিনিটের জন্য চিংড়ি মাছটা ঢেকে রেখে দেবো। রেখে দিয়ে বাকি মশলাগুলো আমি রেডি করব। প্রথমে আমি আদা রসুন বেটে নেব। এরপর 4টা কাঁচা লঙ্কা বেটে নেব। এখন গোটা জিরে নিয়ে নিলাম। এখন গোটা জিরে বাটা করব। এখন আমি গোটা সর্ষে বেটে নেব। এখন আমি কাজুটা বেটে দেব। এখন আমি মগজদানাটা বেটে নিব। এখন পোস্তটা বেটে নিব। বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। একে একে চিংড়ি মাছগুলো আমি তেলে ছেড়ে দেবো। বন্ধুরা দেখেন, চিংড়ি মাছগুলো সুন্দর একটা কালার আসছে, লাল লাল হয়ে গেছে। চিংড়ি মাছগুলো আমি এখন নামিয়ে নেব। মোটামুটি 40 সেকেন্ডের মতো আমি মাছগুলো ভেজে নেব। এর মধ্যে আর একটু তেল দিয়ে মশলাটা করে নেব। এখন এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ দেওয়ার 1 মিনিট পরেই আমি টমেটো কুচি দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এরপর একে একে জিরে বাটা, এরপর কাজু বাটা দিয়ে দিলাম, মগজদানা বাটা। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। ধনে গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখন আমি পোস্ত দিয়ে দেবো, শসাটাও দিয়ে দেবো, লবণটা দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। সুন্দরভাবে নেড়ে দিয়ে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে। এখন আমি গরুর দুধ দিয়ে দেবো। বন্ধুরা, চিংড়ি মাছের মালাইকারি কার কার খেতে খুব ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, এর মধ্যে এখন একটু জল দিয়ে দেবো। ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। বন্ধুরা, এখন
বন্ধুরা বুঝতেই তো পারছেন আজকে আমার প্রথম দিন, তাই কথাগুলো বলতে বলতে আটকায় যাচ্ছে, কিছু মনে করবেন না। বাকি ভিডিওটা দেখবেন, কেমন লাগে আমাকে জানাবেন, কমেন্টে জানাবেন। ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে একটু পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।